লায়ন আজ আমাদের ব্যাঙ্গালোর থেকে কেরালা পৌঁছে দেবে। যাচ্ছি পুভা আইল্যান্ডে। 12 ঘন্টার ভীষণই কমফোর্টেবল একটা জার্নি ছিল। তো এই 12 ঘন্টা জার্নি শেষে আমরা নামলাম কেরালার KSRTC বাস স্ট্যান্ডে। সেখান থেকে অটো করে প্রায় 15 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম আমাদের ফ্লোটিং কটেজের পিক আপ জোনে। তো কটেজ থেকেই বোট এসেছিল আমাদের নিতে। বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে পুভা আইল্যান্ডের এই ফ্লোটিং কটেজগুলো দেখছি, তো ভাবলাম জীবন থেকে 1 বছর আয়ু কমে যাওয়ার দিনটা দুজনে মিলে এখানেই সেলিব্রেট করা যাক। আমাদের চেক ইন টাইম ছিল 2টোয়, আর আমরা পৌঁছে যাই সকাল 9টা নাগাদ। তো ওখানে একটু ব্রেকফাস্ট করে রিসর্টটা পুরো ঘুরে দেখছিলাম। ভেবে পাচ্ছিলাম না যে 9টা থেকে 2টো অবধি কাটাবো কি করে। তবে 2টো অবধি আমাদের ওয়েট করতে হয়নি, 11টার মধ্যেই আমাদের রুম দিয়ে দিয়েছিল। রিসর্টটা এতটাই সুন্দর যে সব ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে তো বুঝতেই পারিনি। ফ্লোটিং কটেজগুলো এই খানিকটা মালদ্বীপসের ওয়াটার ভিলার আদলে তৈরি বলতে পারো। না, আমি পাগল নই যে কখনোই মালদ্বীপস আর পুভা আইল্যান্ডের কম্পেয়ার করব। তো ঘরে ঢুকতেই প্রথমে বেশ বড় একটা লিভিং রুম, সাথে বড় সড়ো এক ড্রেসিং টেবিলও আছে। একটু এগোতেই সুন্দর কোজি একটা বেডরুম। বেডে শুয়েই তুমি কিন্তু ব্যাকওয়াটারে বোটগুলো চলাচল করছে দেখতে পারবে। আর এই ভিউটা বেডরুম, লিভিং রুম আর ব্যালকনি এই 3টে জায়গা থেকেই কিন্তু পাওয়া যায়। এই ঘরটার একটা ভুতুরে জিনিস বলতে পারো, লাইটগুলো এরকম সারাক্ষণ দুলেই যাচ্ছে, মানে ঘরটাই সারাক্ষণ দুলছে বলতে পারো। একটা ড্রাউজি ফিলিংস তো মানে সারাদিনই ছিল। ওয়াশরুমটা ছোটোখাটোর মধ্যে যা যা দরকার সবই আছে। লিভিং রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি, যেখানে বসে তোমার দিন রাত সবই কেটে যাবে ঠান্ডা হাওয়ার সাথে। ভিডিও শুরুতেই বলেছিলাম না, জীবনের থেকে 1টা বছর আয়ু কমে গেল, সেই আনন্দেই আজ ঘুরতে আসা। তো একটু কেক কেটে দুজনে গল্প গুজব করে সুন্দর একটা সময় কাটালাম। রাত্রের বেলায় প্রপার্টিটা তো অন্য রকমই সুন্দর লাগছিল, মানে দিনের বেলায় যতটা সুন্দর, রাতে যেন আরো বেশি মায়াবী হয়ে উঠেছিল। এক কথায় বলতে পারি, একটা দিনের জন্য ব্যাঙ্গালোর থেকে যদি কোথাও যেতে চাও, তবে পুভা আইল্যান্ডের এই ফ্লোটিং কটেজটা কিন্তু তোমাদের হতাশ করবে না।